হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। আজ অনেক দিন পর, প্রায় মাসখানেক পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু স্যাটারডে, কীভাবে শুরু করব বুঝতে পারছিলাম না, তো স্যাটারডে ব্লগটা দিয়েই স্টার্ট করলাম। একদম সকাল সকাল আমি রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। তো এখন মোটামুটি রেডি, শুধু খাওয়াটা বাকি আছে, খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়বো অফিস যাওয়ার পথে। কেন এতগুলো দিন ব্লগ করলাম না বা দিলাম না আর তোমাদের সামনে এলাম না, সবটাই থাকবে আজকের ব্লগে। কিছুটা গল্প হতে থাকবে অফিস যাওয়ার পথে, অফিস থেকে ফেরার পথে, আর বাড়িতে এসে বাকি সব কথা তোমাদের সাথে হতে থাকবে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ আমার ফার্মলিং হচ্ছে, যেহেতু অনেক দিন বাদে ব্লগ করছি। তাও ভাবছিলাম কিভাবে শুরু করব, তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে দেখা হয়নি, মনটাও ভালো ছিল না, তাই ভাবলাম আজকে থেকেই শুরু করা যাক। আজকের দিনটাই বেছে নিয়েছি, যেহেতু আগেও স্যাটারডে করে ব্লগ করতাম আমি, অন্য দিন না পারলেও। তো সেরকমই আজকে আরেকটা স্যাটারডে, যেদিন আমি ব্লগটা স্টার্ট করলাম। একদম রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়াটা করে নিয়ে দেন বেরিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে চলে যাব অফিসে। বেরিয়ে পড়লাম অফিসের জন্য, একটু লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি এবার অফিস যেতে হবে। দেখা যাক অফিস যাওয়ার পথে তোমাদের সাথে কতটাই বা কথা হয়। আর চেষ্টা করব আজকের ব্লগটা পুরোপুরি একদম কথা বলে বলে করে রাখার, যাতে আমাকে এডিট করতে খুব একটা সমস্যা না হয়। অনেকদিন বাদে করছি, যে এমনি প্রবলেম হবে। তো চলো, একদম মেন রাস্তায় চলে এসেছি, আর অনেক দিন বাদে করছি, তো একদমই আমার প্র্যাকটিসটা চলে গেছে। কীরকম কী হচ্ছে আমি জানি না, অবশ্যই তোমরা স্কিপ না করে রিকোয়েস্ট করবো পুরো ব্লগটার সাথে থেকো। চলো আগে এখন অটোতে ওঠা যাক, অফিস পৌঁছাই। তো মোটামুটি অনেক দিনই হয়ে গেছে যেখানে এইভাবে তোমাদের সাথে কথা হয়নি। এই অফিস যাওয়ার পথে আগে যেভাবে কথা বলতাম, তার কারণটা একটাই, সেটা হচ্ছে যারা পারমিতা দেবজিৎ ব্লগসের ফ্যামিলি মেম্বার রয়েছো, যারা আমার রিলেটিভ রয়েছো, তারা তো জানোই রিজনটা কি। আর যারা জানো না তাদের জন্য ইন শর্ট বলছি, ব্রিফ করে দেওয়া পসিবল নয়। অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন, তো সেটার জন্য আমি কিছুটা স্কিপ করেছি, প্রায় মাসখানেক স্কিপ করলাম, তারপরে আবার কন্টিনিউ করছি। তার কারণ সেই রকম কোনো পরিবেশ ছিল না যে আরও ভিডিও বানাই, বা আমি সেই রকমভাবে, তোমরা জানো এখনও প্রফেশনালি অত প্রত্যেক দিন দিতেই হবে ভিডিও, সেইভাবে করি না। এটা আমার ভালো লাগে বলে একান্ত আমি সেইভাবে করি। তো সেই জন্য মন টন যদি ভালো না থাকে তাহলে আমি সেটা করি না কখনোই। তো আমার ব্লগে আপাতত তোমরা আমাকেই হয়তো শুধু দেখতে পাবে, কারণ দেবজিৎ এখনও সেই কমফোর্ট জোনটার মধ্যে আসেনি, আর যে এখনও সেভাবে নর্মালাইজ হয়নি, তাকে নিয়ে টানা হ্যাচড়া না করাই ভালো। তো তোমরা সেই জন্য হয়তো ওকে খুব একটা দেখতে পাবে না আমার ব্লগে। আমি চেষ্টা করব কন্টিনিউ করার। একটাই রিজন, সেটা হচ্ছে একটা জিনিস নিয়ে দিনের পর দিন তো পড়ে থাকা যায় না, জীবনে এগিয়ে যেতেই হবে। তো সেই জন্য একটু একটু করে চেষ্টা করব। তো হয়তো ডে বাই ডে, ডেইলি বেসিস করতে পারবো না, বাট যেদিন যেটুকু মনে হবে তোমাদের সাথে শেয়ার করা উচিত বা আমার ভালো লাগছে শেয়ার করলে, তো সেটা কিন্তু আমি ব্লগে কন্টিনিউ করব। পয়লা বৈশাখ থেকেই স্টপ করে দিয়েছি। পয়লা বৈশাখের একটা ব্লগ আমার করা ছিল, সেটা আমি ভেবেছিলাম ওটা যেহেতু আমি অন ডেটতে দিতে পারি না, যেদিনকে অনুষ্ঠানটা থাকে করে রাখি, তারপরে হয়তো একদিন দুদিন বাদে দিই। তো যেহেতু তার মধ্যেই ঘটনাটা ঘটেছে, তো সেই জন্য আমি ওটাকে রেখে দিয়েছিলাম যে পরে দেবো বলে। আর তারপরে না ভয়েস ওভার বসিয়ে আর সেই রকম মানসিকতা ছিল না বলে আমি ওই ব্লগটা ডিলিটই করে দিয়েছি। আমি আর ওই ব্লগটা কন্টিনিউ করছি। তো কথা বলতে বলতে অফিস পৌঁছে গেছি, তো আগে অফিস কমপ্লিট করি, তারপর দেন আবার কন্টিনিউ করছি। বেরিয়ে পড়েছি অফিস থেকে, আর আজকের দিনটা আসাই মানে একটা শান্তির দিন, মানে নেক্সট ডেটা যেহেতু ছুটি থাকে, তো খুবই শান্তির একটা সময়। কিন্তু এই দুপুরবেলা গরমে অন্য কোনো দিন বেরোই না বা বেরোতে হয় না বলে জাস্ট বুঝতে পারি না যে বাইরেটা কতটা গরম। আজকে বেরিয়েছি, এখন বুঝতে পারছি জাস্ট নেওয়া যাচ্ছে না গরমটাকে, এত গরম পড়েছে না। 2-4 দিন বৃষ্টি হলো, সেটাও ভালো মতন হলো না, আর এখন সেই যেইকে সেই গরম।
আর কলকাতার গরমটা এখন আর নেওয়া যায় না, মানে জাস্ট অস্বাভাবিক গরম। তো বেরোলাম, বাড়ির দিকে যাচ্ছি। আর আজকে আরও কিছু রিজন আছে ভিডিওটা করার জন্য, কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো দেখতে থাকো তাহলে দেখতে পাবে। আর অনেক দিন হয়ে গেছে তো অভ্যাসটা নেই রাস্তা দিয়ে এইভাবে কথা বলতে বলতে যাওয়া, কেমন একটা লাগছে জানি, এদিক ওদিক লোকজন তাকালে কেমন একটা লাগছে। আর সত্যি কথা বলতে রাস্তার দিকে তাকাবো না ক্যামেরার দিকে তাকাবো সেটাও বুঝতে পারছি না। আগে কীভাবে করতাম কে জানে, কয়েকদিন অভ্যাস হয়ে গেছিলো, এখন আবার অভ্যাসটা ছুটে গেছে। এটা হতে একটু টাইম লাগবে, বাট ডেফিনেটলি হয়ে যাবে। রাস্তাটা জাস্ট দেখো, ধুধু করছে মনে হচ্ছে, এতটাই গরম যে খুব দরকার না থাকলে কেউ কিন্তু সেভাবে রাস্তায় বেরোয় না। কারণ সন্ধ্যার পর থেকে তোমরা দেখতে পারবে কলকাতায় যেরকম ভিড়টা হয় আর কি অফিস টাইমের, বাট এখন একদম নির্জন। খুব দরকার না হলে দেখো পাবলিক ট্রান্সপোর্টও কিন্তু সেইভাবে নেই। তো দাঁড়িয়ে আছি একটু বাসের জন্য, বাসটা পেলেই চটপট বাড়িতে চলে যাব। আর তারপর কী করছি না করছি সবটা থাকছে ভিডিওতে। তো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নিলাম। স্যাটারডে লাঞ্চ তো আমি বাড়িতে এসেই করি, তো সেই জন্য লাঞ্চ টাঞ্চ করে এবার ওপরের ঘরে এসেছি। বিকেলের দিকে একটু বেরানোর ইচ্ছে আছে, জানি না এখনও কী হবে। ওপরের ঘরটা যা গরম, আগে ভিডিও করলে যেহেতু ফ্যানের একটা আওয়াজ চলে আসে সেই জন্য আমি ফ্যানটা অফ করেই করতাম, বাট একটু দাঁড়ানো যাচ্ছে না, এতটা গরম। তো সেই জন্য ফ্যান ট্যান চালিয়েই আবার স্টার্ট করলাম। জানি না আমার ভয়েসটা কতটা ক্লিয়ারিটি পাবে তার জন্য, বাট তোমাদেরকে বলছিলাম যে বাড়িতে চলো, তো কিছু জিনিস আছে দেখানোর, তো সেইগুলো দেখাবো বলেই আজকে আরও বেশি করে ভিডিওটা করা। অ্যাকচুয়ালি হয়েছিল কি যে আমাদের বাড়িতে আরেকটা এসি ইনস্টল হয়েছে, যেটা কিনা শ্বশুরমশাই অসুস্থ হওয়ার জন্য ওনার জন্যই স্পেশালি কিন্তু ওই এসিটা ইনস্টল করা হয়েছিল। তো সেটা উনি হসপিটালে যখন ছিলেন সেই সময়টা হয়েছিল বলে মানে গিয়ে কিনে লাগানোটা খুব মানে ইম্পসিবল হচ্ছিল। আর খুব ওই টাইমটা এমন ছিল যে কারো কাছেই খুব একটা টাইম বেরোচ্ছিল না অফিস করে হসপিটালে গিয়ে তারপরে। তো সেই জন্য কি করা হয়েছিল, ফ্লিপকার্টে অনলাইন অর্ডার করা হয়েছিল। তো ফ্লিপকার্ট থেকে এবার একটা ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। এই ফার্স্ট টাইম হলো, অনেকের হয়তো অনেকবার হয়েছে, বাট আমাদের এই ফার্স্ট টাইম হলো, যেই টাইমে কিনা ফ্লিপকার্ট থেকে ডেলিভারিটা তো পেলাম, বাট যখন ইনস্টল করতে আসলো তখন দেখা গেল কি ওটার মধ্যে যে কপার পাইপটা দেওয়ার কথা সেটা দেয়নি। তো কপার পাইপটা না দেওয়ার জন্য ইনস্টলার ইনস্টল করেনি, বলেছে কাস্টমার কেয়ারে ফোন করে সেটার জন্য কমপ্লেন করতে। তো কমপ্লেন যখন আমরা করলাম, ওরা আমাদেরকে যে সলিউশনটা প্রোভাইড করলো, যেহেতু আমাদের দেনান দেওয়ার দরকার ছিল, সেটা রিপ্লেসমেন্ট করালে রিপ্লেসমেন্ট হয়ে যেত, কোনো অসুবিধা ছিল না, 7 ডে রিপ্লেসমেন্ট ছিল। কিন্তু আমাদের যেহেতু খুব আর্জেন্ট বেসিসে দরকার ছিল সেই জন্য ওরা বললো ইনস্টলারের কাছ থেকে পারচেস করে নিতে, বাট সেটার জন্য একটা আলাদা বিল ভ্যালু যেটা হচ্ছে সেটা বানিয়ে রাখতে। সেই ইনভয়েসটা অনুযায়ী যদি আমরা কমপ্লেন করি সেটাকে আপলোড করে, তাহলে ওই অ্যামাউন্টটা ওরা কিন্তু রিফান্ড করবে। তো সেই অ্যামাউন্টটা রিফান্ড করেছিল, সত্যি রিফান্ড হয়েছে। ওই পার্টিকুলার ওই বিলটার এগেনস্টে যা অ্যামাউন্ট ছিল এক্স্যাক্ট ওই অ্যামাউন্টটাই রিফান্ড করেছে। বাট রিফান্ডটা যেটা হয়েছে সেটা কিন্তু যে ওয়েতে হয়েছিল আর কি পেমেন্টটা অনলাইন, সেখানে কিন্তু রিফান্ডটা আসেনি। রিফান্ডটা অ্যাজ আ গিফট কার্ড ওরা আমাদেরকে দিয়েছে। তো সেটার অ্যামাউন্ট বেশ ভালোই ছিল, 3000 মতন। আর এটার মধ্যে ওর আর ওর দাদার ইনক্লুড ছিল পেমেন্টটা। তো সেই জন্য এই 3000 দিয়ে কি করব যে যার প্রয়োজনীয় জিনিস কিনবো এটাই ঠিক করা হলো। তো ওদেরটা ওরা ওদের যেসব জিনিস লাগবে প্রয়োজনীয় সেগুলো কিনেছে, আর আমরা আমাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগবে 3টে জিনিস পারচেস করেছি। তো সেগুলোই আজকে একটু একটু করে শেয়ার করব। একটা জিনিস অলরেডি ইনস্টল হয়ে গেছে, বাকি 2টো জিনিস এখনও আনপ্যাকই করিনি, যেহেতু মানে ইচ্ছেও করছিল না আর সেরকমভাবে ভিডিও কিচ্ছুই করছি না। আর তোমাদের সাথে ছোটোখাটো জিনিস যেটুকু স্পেশাল আগে যেরকম যা হতো সব কিছু আমি শেয়ার করতাম। তো অল অফ আ সাডেন এরকম একটা ঘটনা ঘটবে, এটার জন্য কারোরই প্রিপারেশন থাকে না। তো একদম স্তব্ধ হয়ে গেছিলাম সেই জিনিসটা নিয়ে। সেই জন্য একটু নর্মালাইজ হতে নিজেদেরকেই টাইম দিয়েছি, যদিও এখনও পুরোপুরি ওভারকাম করে বেরোতে পারিনি। সেই জন্য ডেলি বেসিস তোমাদেরকে আগেই বললাম ভিডিও হয়তো হবে না, বাট চেষ্টা করব যতটা পারি আগের মতো আগের লাইফে ফিরে আসার চেষ্টা করব। তো সেই জন্য
আজকে ভাবলাম যে কি নিয়ে ভিডিও করি, সেটার কন্টেন্টেরও দরকার। তো আমি ভাবছিলাম কি করব না করব, তো আজকে সকাল থেকেই সেই জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো এবার দেখতে থাকো আমার কি কি প্রয়োজনীয় জিনিস এসছে, যেটা তোমাদের সামনেই আনপ্যাক করব। আর তোমাদের যদি এই প্রোডাক্ট রিলেটেড কোনো ডিটেলস দরকার হয় বলো, সেটা কিন্তু দিয়ে দেবো। প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এইরকম একটা র্যাক, যেটা আমার খুব প্রয়োজন ছিল আমার ঠাকুরের এই মন্দিরের পাশে। কারণ এই জায়গাটা না কেমন একটা মেস হয়ে থাকতো, আমি পুরো নিচে ছড়িয়ে রাখতাম ঠাকুরের প্রয়োজনীয় জিনিসটা দেখতে একদম ছোটোর মধ্যে, একদম আমাদের আমাদের সিংহাসনটা যেরকম বা ঠাকুর যেটুকুই যা রেখেছি তার জন্য পোর্টেবল সাইজ দরকার ছিল, তো একদম সেরকমই পেয়েছি। একটাই জিনিস যেটা এটা ইনস্টল করার সময় আমরা দেখলাম, সেটা হচ্ছে যখন আমি পিকচারে দেখেছি তখন আমার এটা গ্রে কালার মনে হয়েছিল, আর আমি সেই ভেবেই অর্ডার করেছি। প্রোডাক্ট ডিটেলসে গিয়ে কালারটা দেখিনি, বাট এটা ব্ল্যাকই ছিল, মানে আমি অর্ডারটা ব্ল্যাক কালারটাই করে ফেলেছি আর কি অজান্তে। তো এটা দেখো, আমার যেটা আইডিয়া ছিল, আমি ভেবেছিলাম যে নিচে বোধহয় টায়ার টাইপের কিছু আসবে, বাট সেরকম কিছু আসেনি। এখানে দেখো একটা সেই প্লাস্টিক রাবার টাইপের যেরকম হয় না, এগুলো কিন্তু স্টিকি, মানে এগুলো কিন্তু এদিক ওদিক সরাতে গেলে তোমাকে একটু তুলতে হবে, তারপরেই সরানো যাবে। বাট এটার একটা জিনিস ভালো, এটা 3টে থাকের র্যাক, একটা ছোটোখাটো সমস্ত জিনিস আমার ঠাকুরের এখানে এঁটে গেছে। আর সব থেকে ভালো যেটা জিনিস সেটা হচ্ছে এগুলো কিন্তু মুভেবল, মানে এগুলোকে মুভ করা যাবে। ঠাকুরের পুজো দিতে বসে ধরো যেই জিনিসটা আমার হাতের কাছে এক্ষুনি প্রয়োজন, সেটাকে কিন্তু আমি সেই মতনভাবে মুভ করতে পারবো। এটা সেই জন্য মানে দেখেই আমার পছন্দ হয়েছিল আর কি। তো এইভাবে রেখেছি এটাকে, কর্নার বাই কর্নার এরকম করেও রাখা যায়, আর আমি সমান করেই রেখেছি কারণ অত কায়দা করতে যাইনি আর কি। জাস্ট এটাকে খুব প্রয়োজন ছিল, সেই জন্যই এটাকে ইনস্টল করে নেওয়া হয়েছে, দেবজিৎ করেছে এটা ইনস্টল। তার কারণ নয়তো এই জায়গাটা না খুব ভালো করে ঝাড়পোছ করা যেত না, তো এটাকে একদম কর্নারে ঠাসিয়ে দিয়েছি যাতে অনেকটা জায়গাও বেরিয়েছে। আর এইটা কিন্তু 3টেই মুভ করা যায়, এটাকেও মুভ করা যায়। আর মানে ঠাকুর দিতে বসে আর উঠে এদিক ওদিক যেতে হবে না, বা হাত বেশি এদিক ওদিক করতে হবে না। যেটা দরকার শুধু সেটাকে একটুখানি কায়দা করে ঘুরিয়ে নিলেই কিন্তু হাতের সামনে জিনিসটা পাওয়া যাবে। তো খুব সুন্দর একটা জিনিস, আর দামও খুব একটা বেশি নয়। ওই আমার এক্স্যাক্ট দামটা মনে নেই, এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, আর ওই গিফট কার্ডের এগেনস্টেই নেওয়া হয়েছিল। বোধহয় 1000 to 1100 এরকম কিছু একটা অ্যামাউন্ট। এক্স্যাক্ট আমি এখন মনে করে বলতে পারছি না, কারণ বেশ কয়েকদিন আগে এসছে। তো এটা গেল একটা, আর দুটো এখন আনপ্যাক করব তোমাদের চোখের সামনে। আর দুটো এই দেখো এখানে পড়ে রয়েছে, এখনও আনপ্যাক করিনি, বাট চুড়ি কাচি নিয়ে আজকে চলে এসেছি, এটা আনপ্যাক করব এখন। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে ছোটটা দিয়েই স্টার্ট করছি। এইটা অ্যাকচুয়ালি নেওয়ার সেরকম কোনো ইন্টেনশন ছিল না বললেই চলে, বাট এটা নিতে হয়েছিল। তার কারণ হচ্ছে 1500 পুরোপুরি হচ্ছিল না, তো 60-70 রুপিস মতন বেঁচেছিল। তারপরেও আমরা অর্ডার করার পরে দুটো জিনিস আমার এসেনশিয়াল ছিল, দরকার ছিল, ওগুলো আমি হয়তো এমনিও কিনতাম, বাট বাকি জিনিসগুলোর এইটার কোনো দরকার ছিল না। বাট যেহেতু অ্যামাউন্টটা বেঁচে গেছিলো, তখন কি নেব কিছুই মাথায় আসছে না, তো সেই জন্য তারপর ডিসাইড করলাম এটা নেব। এইটাতে আরও এক্সট্রা মনে হয় ওই 30-40 রুপিস আরও এক্সট্রা লেগেছে, মানে ওই 100 টাকা মতন দাম লেগেছে। আমি যেই সময়টা কিনেছি না, সেই সময় একটা যেমন অফার দিচ্ছিল, কারণ সেই সময় যা হোক একটা কিনলেই হতো, সেই রকম একটা সময় বা পরিস্থিতি ছিল। খুব একটা যে ইচ্ছে ছিল তা নয়, বাট কিছু করার নেই, তখন নিয়ে নিয়েছিলাম আর কি। তো যদিও এটা খুব কাজেরই জিনিস, আমি দেখেছি অনেকেই ইউজ করে। তো এটা একটা আইস রোলার, যেখানে এই যে এখানে একটা দেখো রাবারের এরকম থাকে, অনেকেই ইউজ করো হয়তো জানো, বাট আমি ফার্স্ট টাইম কিনলাম। এখানে জল ভরে আর এটাকে ফ্রিজে মানে ডিপ ফ্রিজিং করলে কিন্তু এখানে পুরো আইসটা হয়ে যায়, পুরো এই শেপের আইসটা হবে তাহলে। আর এই আইস তারপরে জল ভরার পরে এটাকে বন্ধ করে দিতে হবে, এই মুখটা যেটা রয়েছে এখানে রাবারের, এটাকে বন্ধ করে দিতে হবে, তাহলে এটা এই শেপের হয়ে যাবে। আর তারপরে যখন এখন তো গরম, খুব দরকার স্কিনটাকে হাইড্রেট করার, তো যদি বরফ দেওয়া যায় তাহলে খুবই ভালো। আগে আমি দিতাম, অনেক আগে আমি দিতাম, এখন সেভাবে দেওয়া হয় না।
বাট চেষ্টা করব এটা থাকলে, কারণ ওই ফ্রিজ থেকে কিউবগুলো বের করো, তারপরে ঘষো মুখে, সারা গায়ে হাত পায়ে জল পড়ে যায়, সেই জামা ভিজে যায়, সেই জন্য ইচ্ছাও করবো না। তো অনেকে মেকআপের আগেও এই ধরনের জিনিসটা ইউজ করে। এটা ফ্লিপকার্টে বেসিক্যালি প্যাক অফ 2 প্যাক অফ 3 ওরকমভাবেই বিক্রি হয়। তো আমি এটা সিঙ্গেল পেয়েছিলাম বলে নিয়েছি। ওই 100 রুপিস মতন পড়েছে এটার প্রাইস। এটা মনে হয় 130-40 টাকায় হয়তো প্যাক অফ 2 চলে আসবে, তখন এর কস্ট কমে যাবে। বাট দুটো নিয়ে কি করব, আর 60 রুপিস মতন ছিল, তো ভাবলাম চলো 30-40 টাকা দিলে এই একটা আসছে যখন একটাই নিয়ে নিই। তো এটা তো গেল ফার্স্ট প্রোডাক্ট, তোমাদেরকে দেখিয়েছি, এটা সেকেন্ড প্রোডাক্ট গেল। আর থার্ড আরেকটা, এটা ভীষণ এসেনশিয়াল আমার মনে হয়েছে। এটা হয়তো আমি কোনো রকম মানে ওই গিফট কার্ড না থাকলেও হয়তো কিনতাম, আমাকে কিনতেই হতো এরকম একটা প্রোডাক্ট। আমি প্রত্যেকেরই দেখি মোটামুটি অনেকের কাছেই রয়েছে সেরকম একটা জিনিস। তো যাই হোক, যখন সুযোগ পেলাম ভাবলাম এই সুযোগে নিয়েই নিই। তো সেই রকম একটা জিনিস, দেখো এটা কি। এটা খুব ইউজফুল, অনেকেই হয়তো ইউজ করো। এই যে এই দুটো হচ্ছে ব্যাগ। এবার এগুলো কি ব্যাগ বুঝতে পারছো কি? আচ্ছা, আমি ভাবছিলাম চেন হবে না, বাট এখানে কিন্তু দেখো চেনও রয়েছে, দেখা যাচ্ছে? ভালো করে দেখাতে পাচ্ছি? এই যে চেন খুললে ভেতরে কিন্তু মস্ত বড় জায়গা। এই দুটো ব্যাগ, আমি তোমাদেরকে প্রথমে কস্টটা বলে দিই, তারপরে পারপাসটা বোঝাচ্ছি। এই দুটো ব্যাগ মনে হয় আমার 300-এ হয়ে গেছে, 299 মতন পড়েছিল ফ্লিপকার্ট থেকে। তো এই দুটো ব্যাগ পেয়েছিলাম বলে নিয়েছি। এটা হচ্ছে ওই অর্গানাইজার, আলমারিতে যদি বা যে ওয়ার্ড্রোবগুলো রয়েছে আমাদের এখন খুব বেশি স্পেসিয়াস হয় না, তো সেই জন্য সেইটাকে ম্যানেজ করব বলে এই দুটো কিনেছি। তার কারণ জামা কাপড় এত বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছি আলমারিতে জায়গা আর হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে এরকম কিছু কিনি, কারণ আলাদা আলাদা প্যাকেটে প্যাকেটে রাখতে রাখতে না একদিন যখন দেখলাম যে জায়গা তো হচ্ছেই না, প্যাকেটগুলোর জন্য একটা আলাদাই স্পেস মনে হচ্ছে আমার আলমারিতে খেয়ে গেছে। আর আলমারি বলতে এখন তো আর সেইভাবে আয়রন আলমারি খুব কম লোক ইউজ করে, আমিও করি না। তো ওই ওয়ার্ড্রোবের মধ্যে আর আমি দেখলাম অনেকটা জায়গায় চলে যায়, ঠিকঠাক অর্গানাইজ করা যায় না বলে জিনিসপত্র। তো একদিন খুলে দেখছিলাম আলমারিটার কি অবস্থা আমার, মানে যা তা অবস্থা, সব জিনিস মনে হচ্ছে গায়ের মধ্যে পড়ে যাবে খুললেই। তো সেই জন্য আর কি এই দুটো ব্যাগ নিয়েছি, একটা আমার জন্য আর একটা দেবজিতের জন্য। তো কিছুটা হয়তো আই গেস আমরা অর্গানাইজ করে রাখতে পারবো। এর মধ্যে একটু ভাঁজ ভাঁজ করে ঠিকঠাক করে যদি আমরা এর মধ্যে রাখি তাহলে আশা করি অনেকটা জায়গা বেরোবে। কারণ কিছু জায়গা আমার মনে হচ্ছে প্যাকেটগুলোর জন্য ভর্তি হয়ে গেছে, কারণ কয়েকটা জিনিস বক্স অ্যাজ ইট ইজ সেরকম যেরকম পেয়েছিলাম সেইভাবেই বক্সেই রয়ে গেছে, সেগুলোকে খুলে ফেলবো, খুলে জাস্ট নর্মাল ভাঁজ করে সেগুলোকে এগুলোর মধ্যে অর্গানাইজ করলে আশা করি মানে সব কিছুরই পাওয়া যায় আর কি, মেয়েদের পেটিকোট রাখার, তারপর ব্লাউজ রাখার, শাড়ি রাখার। তো আমি আপাতত শাড়িগুলোর জন্যই একটা করলাম, তারপরে দেখি কতটা ইউজফুল, আলমারিতে সত্যিকারের জায়গা বেরোয় কিনা, তারপরে নয় আরও নেওয়া যাবে। তো আপাতত এই দুটো জিনিস নিলাম। তো আপাতত যা যা কেনা হয়েছিল সবই তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আগে যেরকম করতাম সেরকমই চেষ্টা করেছি, সেই জন্যই সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এসেছে অনেক দিন এসেছে, বাট আমি এখনও পর্যন্ত এগুলোকে আনপ্যাকই করিনি, যে কোনো একদিন না কোনো একদিন তো ভিডিও করব, তখন থেকেই শুরু করব। কারণ এতটা গরম পড়ে গেছে, আইস রোলারটা রোজই ভাবি যে খুলবো, আবার একবার ভাবি যে না একবারেই একটু ছুটির দিন দেখে খুলবো, তোমাদের সাথে তখন শেয়ার করব। তো সেই জন্যই তো আজকে আপাতত এই পর্যন্তই, যা যা ছিল দেখানোর দেখালাম। এরপরে যদি বিকেলে বেরোনো হয়, একটু বাড়ির দিকে যাওয়ার ইচ্ছে আছে, তার কারণ হচ্ছে আমি মোস্টলি সানডে করেই বাড়িতে যাওয়া পছন্দ করি, আর যাইও অ্যাকচুয়ালি ইউজুয়ালি। বাট এখন কি হয়েছে, কালকে সানডেটা একাদশী পড়েছে, তো একটা না যেহেতু 1 বছর সেটা আমাদের মেনটেন করতে হবে। তো সেই জন্য কালকের দিনটা স্কিপই করবে ভেবেছি। তো মা বললো তাহলে আজকে চলে আয়, আজকে একবার দেখা করে যা। তো সেই জন্য দেখা যাক, এখনও পর্যন্ত কনফার্ম নয়, কারণ ঘরের কিছু ছোটোখাটো কাজ হচ্ছে, কার্পেন্টার এসছে, কারণ ছোটোখাটো জিনিস আরও কিছু ইনস্টল করার দরকার, সেগুলো আসছে, যেরকম ডেলিভারি হবে। বা খাট খুলে রাখা হয়েছিল শ্বশুরমশাইয়ের কাজের জন্য, তো সেইগুলোকে
লাগিয়ে টাগিয়ে দেওয়া হচ্ছে আবার আগের মতন করে। তো যে কটা কাজ টুকটাক বাকি আছে সে কটার জন্য জানি না তোমরা ড্রিলের আওয়াজ পেয়ে গেছো কিনা, যে কারণে আমি ওপরে এসে বসেছি এগুলো তোমাদেরকে দেখাবো বলে। দোতলায় কাজ হচ্ছে, তো যে কটা ছিল দেখিয়ে দিলাম। আরও কিছু যদি নতুন আসে তারপর সেগুলো নিয়ে গল্প করতে বসবো, কারণ আমি জানি না এখন আর কি নিয়ে তোমাদেরকে দেখাবো বা কি করব। আগের মতন সত্যিই চলছে না, কিছুটা পাল্টে গেছে মনে হচ্ছে জীবনটা, বাট কিছু করার নেই, একটু মেনে তো এগিয়ে যেতেই হবে। তো দেখা যাক কতদিনে সব কিছু একদম নর্মাল হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে থেকো, তাহলে একটু সাহস পাবো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নতুন যারা দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। মানে এখন কি ভরসায় যে বলবো, সেই জন্যই পাম্বলিং হয়ে যাচ্ছে যে ভিডিও দেবো কি দেবো না তারই ঠিক নেই, এখন সাবস্ক্রাইব করে রাখতে বলছি। বাট ডেফিনেটলি এটুকু বলতে পারি যে ভিডিও বন্ধ তো করবো না, সেটা কন্টিনিউ তো করবোই, হয়তো আস্তে আস্তে আবার বাড়াবো, আগের জায়গায় ফিরে যাব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা একটু সাথে থেকো, আর দেখা যাক আজকে বিকেলে কি হয়, কি করি। যেরকম তোমাদেরকে বলছিলাম যে সন্ধেবেলা একটু বেরোতে পারি, মুকুন্দপুরের দিকে যেতে পারি, তো সেরকম বেরোচ্ছি। এখন রেডি হয়ে গেছি, একদম বেরিয়ে পড়ছি এবার। সকালের থেকে ওয়েদারটা এখন একটু ঠিকঠাক দেখতে পাচ্ছি, বাইরে হাওয়া দিয়েছে, স্লাইডিংটা একটু সরিয়েছি, দেখলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো এখন আশা করি গরমটা একটু কমবে। তো চলো বাড়ি যাই, বাড়ি যেতে যেতে আর আজকে পুচকেটাকে অনেকদিন তোমাদেরও দেখানো হয়নি, দেখাতে দেখাতে ব্লগটা এন্ড করবো। রাস্তায় যেতে যেতে একটা ফুচকাওয়ালা চোখে পড়লো, বেশ অনেক ভিড়, তো নিশ্চয়ই ভালো করে সেই জন্যই এত ভিড় হয়েছে। আর এই এখানকার স্থায়ী ফুচকাওয়ালা, যদিও আমি চিনতাম আগে থেকেই, আমার বাড়ির কাছাকাছি। তো এখানে একটু দাঁড়িয়ে পড়ছি, ফুচকা খাবো আর বাড়ির জন্য নিয়ে যাব। গাইস চলে এসেছি বাড়িতে, আর কি বলবো, মানে অনেক দিন বাদে বা সপ্তাহে একটা করে দিন গেলে এত কথা থাকে বাড়িতে আর বাড়ির লোকজনের সাথে যে আর কোনো ভিডিওর কথা মাথায় থাকে না। আর তোমাদেরকে বলেইছিলাম যে আজকে ভিডিওটা ওখানে গিয়ে, ও বাড়িতে গিয়ে ফুচকেটাকে দেখাতে দেখাতে শেষ করব। ওটার জন্য এক্সট্রিমলি সরি, তার কারণ তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম, কত ভিড় ছিল। আর তার মধ্যে ওর বাইকের ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করানোর ছিল, সেগুলো করতে করতে আমাদের বাড়ি পৌঁছতে প্রায় 9টা বেজে গেছে। আর 9টার সময় পুচকেটা একটু কান্নাকাটি করে তারপর ঘুমিয়ে পড়লো। আর আমরা যতক্ষণ ছিলাম, এখন যেহেতু বেশি রাত করছি না, একটু তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করছি, ও ততক্ষণ পর্যন্ত ঘুমোচ্ছে। আর ঘুমোতে ঘুমোতে ওরকমভাবে আমি দেখাতে চাইনি আর কি। আমার মা বা বাবা খুব একটা এটা পছন্দ করে না যে ঘুমোনোর সময় ভিডিও বা ফটো তুলে নিয়ে যাওয়া, তো সেই জন্য আজকে দেখানো হলো না। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই ওকে দেখাবো তোমাদেরকে আবার নতুন করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, বাড়ি চলে এসেছি, এবার তো ঘুমিয়ে পড়ার পালা। আর কালকে বেশ ছুটির দিন, একটু রিল্যাক্স করবো ভালো করে। তো চলো সবাই খুব ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, এই গরমে সবাই নিজেদের খেয়াল রেখো নিজেদের মতন করে। আর আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।